নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি আলু পুরি। এটি বানানোর জন্য প্রথমে যে ডোটা মাখবো অর্থাৎ আটাটা মাখবো তার জন্য একটা সেদ্ধ আলুর খোসাটাকে ছাড়িয়ে নিলাম। অর্ধেক আলু নিয়েছিলাম, বড় সাইজের একটা আলুর অর্ধেক নিয়েছিলাম। তারপরে একটা ঘিসনির সাহায্যে ভালোভাবে ঘষে ওই সেদ্ধ আলুটাকে ঘষে নিলাম, যাতে ওর মধ্যে কোনো লাম্প না থাকে, কোনো গুটলি যেন না থাকে। এরপর ওরই মধ্যে দিলাম 2 কাপ আটা। এরপর স্বাদ অনুসারে নুন বা 1 টিস্পুন নুনও দিতে পারেন। এরপর দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এরপর 1 টিস্পুন রোস্টেড কিউমিন পাউডার অর্থাৎ ভাজা জিরের মশলা। তারপর দিলাম 1 টিস্পুন চিনি। 1 টেবিল স্পুন কসুরি মেথিকে হাতে ক্রাশ করে নিয়ে তার মধ্যে যোগ করে দিলাম। তারপর দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। এরপর 2 টেবিল স্পুন সাদা তেল তাতে যোগ করে দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলিকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। যখন একটা মুঠ চলে এলো এবং মুঠটা অতি সহজে ভেঙে যাচ্ছে দেখলাম, তখন অল্প অল্প জল দিয়ে সেটাকে মাখাতে থাকলাম। অল্প অল্প করে জলটা দেবেন, একসাথে জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর মাখতে থাকবেন। এইভাবে একটা আটা মাখা তৈরি করলাম। এটা না হবে খুব শক্ত, না হবে খুব নরম। আটাটা মাখা হয়ে যাওয়ার পর এর ওপরে একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে ঠেসে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও আটাটাকে একটু মেখে নিলাম। মেখে নিয়ে প্রথমে সেটাকে দুটো অর্ধেক করলাম। তারপর এক একটা অর্ধেক থেকে ছোট ছোট বল অর্থাৎ লেচি আমি কেটে নিয়েছিলাম। অল্প অল্প করে নিয়েছি, লেচি কেটেছিলাম। লেচি কাটাটা আমাদের তৈরি হয়ে গেল। এবার এক একটা লেচিকে হাতের সাহায্যে ভালোভাবে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ অর্থাৎ গোল শেপ আমি দিয়ে নিয়েছিলাম। এরপর আমার যে কিচেন ফ্লোরটা রয়েছে সেটাকেই পরিষ্কার করে নিই, তার উপর একটু সামান্য সাদা তেল দিয়ে এক একটা লেচিকে নিয়ে সেই বেলনার সাহায্যে বেলে নিলাম। ছোটো ছোটো লেচির আকারেই আমি বেলে নিয়েছিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে সেটাকে নিলাম, তারপর বেলনার সাহায্যে বেলে নিলাম। নিয়ে পাশে যে থালাটি ছিল তার উপরে তুলে রেখে দিলাম। এইভাবে সবকটি লেচিকেই আমি বেলে নিয়েছিলাম। এরপর সেটাকে ভাজবো বলে চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের আগুন জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল যোগ করে দিলাম। সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা দিয়েছি। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেল দেখলাম, তখন তার ফ্লেমটাকে ওই লো টু মিডিয়ামে রাখবেন। রেখে একটা ডোয়ের অল্প একটু পোর্শন নিয়ে, একদম ছোট্ট পোর্শন নিয়ে তেলে ফেলে দেখবেন সেটা কতক্ষণে ভেসে উঠছে। বা যদি ভেসে না ওঠে তাহলে আরেকটু গরম করে নিতে হবে তেলটা। আমি দেখলাম আমার তেলটা ভালোই গরম হয়ে গেছে। তখন এক একটা ওই বেলে রাখা লেচিকে তেলের মধ্যে যোগ করে দিয়ে এক একটা পিঠকে আমি 1-2 মিনিট ধরে করেছি। তারপর সানচার সাহায্যে একটু চাপ দিতেই দেখলাম সেটা ফুলে উঠল। ফুলে ওঠার সাথে সাথে অপর পিঠটাকে ঘুরিয়ে দিলাম এবং সেটাকেও 1-2 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। এরকম 1-2 মিনিট করে ভাজা হয়ে যাবার পর সেটাকে তেল থেকে তুলে নিয়েছিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, ওই বেলে রাখা লেচিগুলিকে নিয়ে তেলে যোগ করলাম। এর এক একটা পিঠকে আমি 1-2 মিনিট করে ওই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি। যেই একটা পিঠে চাপ দিতে ফুলে উঠল তখন উল্টে দিলাম, অপর পিঠটাকেও 1-2 মিনিট ভেজে নিলাম, তারপর তেল থেকে তুলে নিয়েছিলাম। এইভাবে সমস্ত আলু লুচিগুলি আমি ভেজে নিয়েছিলাম। আমাদের আলু পুরিটি তৈরি হয়ে গেল। যে কোনো তরকারির সঙ্গে সার্ভ করুন। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।